নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে সকাল সকাল ওয়েদারটা দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর আজ হচ্ছে 29শে এপ্রিল, আজ আমাদের এখানকার ভোট। তো সেই অনুযায়ী সকাল থেকেই দেখছি মোটামুটি লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ আমাদের একদম বাড়ির পাশেই রয়েছে একটা সরকারি স্কুল, আর সেই স্কুলেই ভোট হয়। তো কয়েকদিন ধরে মানে ভোটের কয়েকদিন আগে থেকেই তো পুলিশরা আসা যাওয়া করছে, তারপর মিলিটারিরা ছিল। তো তারপর আজকে তো সকাল থেকেই একদম পুলিশ রয়েছে। তবে যখন যখন তারা থাকছে আমি সেই সময়টার ভিডিও কিছু করছি না, কারণ কিছু কিছু জিনিস তো রেস্ট্রিকশনস থাকেই হয়তো। তো আমি আর চাইনি সেগুলোকে ক্যাপচার করতে, টুকটাক করে যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভোট স্পেশাল আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি, সাথে একটু পেঁয়াজ। তো আমিও ভোট দিতে যাবো, তাই ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি টুক করে রেডিও হয়ে গিয়েছি, আর ততক্ষণে বারান্দায় এসে দেখি যে এখানে মোটামুটি লাইনও পড়েছে। আর যত বেলা বাড়ছে তত রোদের দেখা একটু একটু করে পাওয়া যাচ্ছে, কারণ সকাল থেকে তো একদমই মেঘলা ওয়েদার ছিল। দেখো, বৃষ্টি হলেও জ্বালা, আবার রোদ উঠলেও জ্বালা। বৃষ্টি হলে মানুষ কাদা প্যাচপ্যাচির জন্য গায়ে জল পড়বে বলে সেই জন্য দাঁড়াতে পারে না, আবার রোদ্দুরে গরমে কষ্ট হয় সেই জন্য দাঁড়াতে পারে না, মানে সবেতেই মানুষের প্রবলেম। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ওই আমাদের বাড়ির পাশে স্কুলটাতেই ভোট দেয়। তো আমার যেহেতু এখনও মানে নতুন এখনও কোনো কিছুই ট্রান্সফার করা হয়নি, তাই আমার ভোট এখনও পর্যন্ত আমার বাপের বাড়ির এলাকাতেই রয়েছে। তবে আজকে একটা জিনিস দেখলাম, মানে ভোটের দিনকার রাস্তাঘাট যে কতটা শুনশান থাকে, কারণ অন্য সময় তো আর বেরোনো হয় না। তো শুধুমাত্র সেন্টারগুলো ছাড়া বাদবাকি রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। তো যাই হোক, আমি মাঝে বাড়িতে এসেছিলাম একবার, এসে ভোটের স্লিপটা নিয়ে টুক করে ভোটটা দিয়ে আবারও বাড়িতে চলে এসেছি। মা এখন লস্যি বানাচ্ছে। আমি তো এই বাড়িতে এসেছি ভোট দিতে। এই যে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়েরও দেওয়া হয়েছে, তাই তো? আমি আসার আগে সকালেই হয়ে গেছে। এসে স্লিপটা নিয়ে গেলাম, ভোট দিয়ে চলে এসেছি। এবার সৌরভেরটা এখনো বাকি আছে, যেহেতু বাড়ির একদমই সামনে, তো ওই জন্য বললো তোমারটাকে করে আসি, কাজ মিটিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজগুলো সারবো। তো হয়ে গেছে ভোটটা। এবারটা না একদম মানে ভালো করে দিয়েছে কালিটা। অনেক সময় হয়ে যায়, এবারের কালিটা যেন একদম ভালো দিয়েছে। সই করেছে, আমাকে বলছিল ছাপ দিয়ে, আমি সই করবো। বলছি যে এটা কি সই করা যাবে না? বলছে হ্যাঁ করা যাবে। মা এখন তরমুজের লস্যি বানাচ্ছে। এই যে এটা লস্যি বানাচ্ছে, মানে তরমুজেরই লস্যিটা একদিন খেয়ে একদম মন প্রাণ সব ঠান্ডা। আমাকে অল্প দাও। বেশ 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 বেশ, আনা না। ভালো লাগবে। তারা রয়েছে, ও আবার ভোট দেবে, সেই জন্য মা আবার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। দেখো এখানে সব বাটিতে বাটিতে রেখে দিয়েছে, প্রচুর লতি করেছে। তো সকালবেলা কত কিছু রান্না করেছে। আরে আমি তো আজ খেয়ে যাবি করেছে কচুর লতি, আর এখানে ঘুগনি। এই হলো মা। এই তো যখনই আসি না কেন মা কিছু না কিছু খাবার করে আমাকে পাঠিয়েই দেয়। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি, যখন তুমি তোমার বাপের বাড়িতে থাকো তখন তোমার মা তোমাকে কত কিছু রান্না করে তোমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু তোমার শ্বশুরবাড়ি থেকে কখনো দেখি না যে তোমার বাবা মাকে কিছু পাঠিয়ে দিতে। আসলে আমিও পাঠিয়ে দিই, যখনই মা বাবা আসে কিছু না কিছু পাঠিয়ে দিই, কিন্তু সেই সময় আর ক্যাপচার করা হয়ে ওঠে না, কারণ সবটাই তো আমি সামলাতে হয়। তো সেই কারণে এখানে যেমন মা পুরোটা সামলায়, তো সেই কারণে আমি ক্যাপচার করতে পারি একদম রিল্যাক্সে। আর ওখানে যেহেতু আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জও করতে হয়, সবটা সামলাতে হয়, তো তখন আর ভিডিও করাটা হয়ে ওঠে না। এই তো আমি বাড়িতে এসে ফ্রেশও হয়ে গিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা ও একটুখানি চিকেন তন্দুরি বানাচ্ছিল, সেটাই কিছুটা ক্যাপচার করেছিলাম। তো চলো আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আর ভোটের দিনটা আমার এভাবেই কাটলো, তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।